নমস্কার। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে কিন্তু একটা বিরাট বড়সড় পরিবর্তন আসছে। তো এই যে পুরো ব্যাপারটা, এর প্রভাব ঠিক কি হতে চলেছে, আসুন এই জরুরি বিষয়টাই আজ আমরা একটু তলিয়ে দেখি। তো শুরুতেই একটা খুব সরাসরি প্রশ্ন, আসন্ন যে খসড়া ভোটার তালিকা আসছে তাতে নামটা আছে তো? মানে এই প্রশ্নটা কিন্তু এখন পশ্চিমবঙ্গের বহু মানুষের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর তার কারণটা শুনলে কিন্তু চমকে যেতে হয়। বিএলও ঐক্যমঞ্চের দাবি অনুযায়ী প্রায় ৫৯ লক্ষ ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়ার একটা ঝুঁকি তৈরি হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, প্রায় 59 lakhs। তো বুঝতেই পারছেন এই পুরো প্রক্রিয়াটা ভালো করে বুঝে নেওয়াটা কতটা জরুরি। আচ্ছা, তাহলে সবার আগে যে জিনিসটা আমাদের জেনে নিতে হবে সেটা হলো এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে জরুরি তারিখগুলো কি, মানে কোন ডেডলাইনগুলো একদমই মিস করা চলবে না। দেখুন, ১৬ই ডিসেম্বর ২০২৫-এ খসড়া তালিকাটা বেরোচ্ছে। এরপরই কিন্তু আসল কাজ, মানে ১৬ই ডিসেম্বর থেকে পরের বছরের ১৫ই জানুয়ারি পর্যন্ত, এই যে ঠিক ১ মাসের সময়, এর মধ্যেই কিন্তু সব দাবি বা আপত্তি জানাতে হবে। তারপর শুনানি আর ভেরিফিকেশন চলবে ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত। আর সবশেষে ফাইনাল লিস্টটা বেরোবে ১৪ই ফেব্রুয়ারি ২০২৬-এ। বেশ, তারিখ তো জানা গেল, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই খসড়া তালিকায় নাম আছে কিনা সেটা চেক করা যাবে কিভাবে? চিন্তা নেই, এর জন্য বেশ কয়েকটা সহজ উপায় আছে। দেখুন, অনলাইনে চেক করার জন্য দুটো মেইন ওয়েবসাইট আছে। একটা হলো ইলেকশন কমিশনের ন্যাশনাল পোর্টাল, মানে www.eci.gov.in, আর দ্বিতীয়টা হলো পশ্চিমবঙ্গের নিজস্ব ওয়েবসাইট co.wb.gov.in। আচ্ছা, এবার ধরুন অনলাইন সুবিধা নেই, তাহলে কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে সরাসরি নিজের এলাকার যিনি বুথ লেভেল অফিসার বা বিএলও আছেন তার সঙ্গে যোগাযোগ করলে নামটা যাচাই করে নেওয়া যাবে। এখন সবথেকে বড় চিন্তার বিষয় যেটা, যদি দেখা যায় যে কারোর নাম তালিকা থেকে বাদ পড়েছে তাহলে কি হবে? দেখুন, প্রথমেই বলি, ঘাবড়ানোর কিন্তু কিচ্ছু নেই। এর জন্য একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। চলুন দেখে নেওয়া যাক ঠিক কি করতে হবে। প্রথমে যেটা করতে হবে সেটা হলো স্থানীয় বুথ থেকে ৬ নম্বর ফর্মটা তুলে আনা। তার সাথে সাথে একটা ৪ নম্বর অ্যানেক্সার ফর্মও ফিল আপ করতে হবে। এরপর অ্যাড্রেস প্রুফ আর বার্থ সার্টিফিকেট বা বয়সের প্রমাণপত্র, মানে যা যা ডকুমেন্টস লাগে সেগুলোর সাথে ফর্ম দুটো জমা দিতে হবে। আর হ্যাঁ, এরপর যখন শুনানির জন্য নোটিশ আসবে সেই হিয়ারিংয়ে কিন্তু অবশ্যই যেতে হবে, এটা খুব জরুরি। আচ্ছা, করণীয় কি সেটা তো আমরা জানলাম, কিন্তু এবার প্রশ্নটা হলো কেন? মানে হঠাৎ করে এতগুলো নাম তালিকা থেকে বাদ পড়ার ঝুঁকি তৈরি হলো কেন? এর পেছনের কারণগুলোই বা কি? বিএলওরা যে কারণগুলো দেখাচ্ছেন সেগুলো মূলত ৪ রকমের। প্রথমত, মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত, যারা ঠিকানা বদলে অন্য জায়গায় চলে গেছেন, মানে শিফটেড ভোটার। তৃতীয় কারণটা হলো ডুপ্লিকেট এন্ট্রি, মানে একই নাম একাধিকবার থাকলে। আর চতুর্থটা হলো যাকে বলা হচ্ছে ভুয়ো ভোটার, মানে যেখানে হয়তো তথ্য ভুল আছে বা ভোটার হিসেবে আদৌ যোগ্য নন। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এই ৪টে সরকারি কারণের বাইরেও আরও একটা বড় ফ্যাক্টর কাজ করছে এবার, আর সেটাই হয়তো এবারের পুরো প্রক্রিয়াটাকে একেবারে বদলে দিচ্ছে। স্পেশাল রোল অবজারভার যা জানিয়েছেন সেই কারণটা হলো টেকনোলজি। হ্যাঁ, প্রযুক্তির একটা বিরাট বড় ভূমিকা আছে এর পেছনে। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। দেখুন, আগের যে ২০০২ সালের তালিকাটা ছিল ওটা তো প্রথমে হাতে হাতে তৈরি হয়েছিল, তাই না? পরে সেটাকে কম্পিউটারে তোলা হয়, মানে ডিজিটাইজ করা হয়, আর সেই সময় কিছু ভুল থেকে গিয়েছিল। কিন্তু এবার ২০২৫-এর তালিকাটা শুরু থেকেই সরাসরি ডিজিটাল ডেটাবেস হিসেবে বানানো হচ্ছে। এর ফলে যেটা হবে, ভবিষ্যতের জন্য একটা প্রায় নিখুঁত আর খুব সহজে আপডেট করা যায় এমন একটা তালিকা তৈরি হবে। অন্তত উদ্দেশ্যটা সেটাই। তো এত বড় একটা ঘটনা ঘটছে আর তাতে রাজনৈতিক বিতর্ক হবে না? তা তো হয় না, আর ঠিক সেটাই হয়েছে। ব্যাপারটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহল রীতিমতো উত্তাল। চলুন এবার একটু দেখে নিই প্রধান রাজনৈতিক দলগুলো ঠিক কি বলছে। দেখুন, বিজেপি কিন্তু এই মুহূর্তে বেশ ওয়েট অ্যান্ড ওয়াচ মোডে আছে। তাদের মুখপাত্র যা বলছেন তার সারমর্ম হল এখনই এটা নিয়ে বেশি কথা বলার সময় আসেনি। ওনারা বলছেন আগে সংখ্যাটা বেরোক, ফাইনাল লিস্টটা আসুক, আমরা কথা বলবো একেবারে ১৪ই ফেব্রুয়ারি ২০২৬-এ, মানে চূড়ান্ত তালিকা প্রকাশের আগে তারা কোনো মন্তব্য করতে নারাজ।
আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস কিন্তু একেবারে সরাসরি আক্রমণ শানিয়েছে। তাদের অভিযোগটা বেশ গুরুত্বপূর্ণ। তারা বলছে নির্বাচন কমিশন আসলে বিজেপির নির্দেশেই এই কাজটা করছে। সেই সঙ্গে তারা এটাও জানিয়েছে যে যাদের নাম অন্যায়ভাবে বাদ যাবে, তৃণমূল কংগ্রেস নাকি সেই প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াবে। আচ্ছা, তাহলে এত সব তথ্য, এত বিতর্ক, এই সব কিছুর পর আসল কথাটা কি দাঁড়ালো? মানে সাধারণ মানুষের জীবনে এর প্রভাবটা ঠিক কোথায়? এর গুরুত্বটা কিন্তু বিরাট, কারণ মনে রাখতে হবে 14ই ফেব্রুয়ারি 2026-এ যে ফাইনাল ভোটার লিস্টটা বেরোবে, সেটার উপর ভিত্তি করেই কিন্তু পশ্চিমবঙ্গের পরের বিধানসভা নির্বাচনটা হবে। মানে রাজ্যের গোটা রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু এই তালিকাটার উপর অনেকাংশেই নির্ভর করছে। তো শেষ করার আগে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। যেহেতু এই চূড়ান্ত তালিকাটা 2026-এর নির্বাচনের ভাগ্য নির্ধারণ করে দেবে, তাহলে এই যে এত ব্যাপক একটা সংশোধন প্রক্রিয়া চলছে, এটা পশ্চিমবঙ্গের গণতন্ত্রের ভবিষ্যতের উপর ঠিক কী প্রভাব ফেলবে? প্রশ্নটা কিন্তু ভাগার, এবং এর উত্তর হয়তো সময়ই দেবে।